আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের ডায়াগ্রাম দেখব। তার আগে একটু আমি বলে দিচ্ছি, ফরওয়ার্ড বায়াসটা হালকা একটু বলে দিচ্ছি। ফরওয়ার্ড বায়াস হলো, ধরো আমি এইখানে, আমরা এটি প্রিভিয়াস ক্লাসে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি ফরওয়ার্ড বায়াস কীভাবে কাজ করে আর রিভার্স বায়াস কীভাবে কাজ করে। আমরা ধরো এটা হলো এন, এটা হলো পি, এটা এন, এটা পি। আমি এন থেকে এন টাইপে কী থাকে, ইলেকট্রন থাকে, আর পি টাইপে কী থাকে, হোল থাকে। আমি যদি এন টাইপের সাথে নিম্ন বিভব আর পি টাইপের সাথে উচ্চ বিভব যুক্ত করি, তাহলে এই ইলেকট্রন, এই যে ইলেকট্রন, একটু বুঝো, মনোযোগ দাও, আবার বলে দিচ্ছি, এই ইলেকট্রন এই হোলে প্রবেশ করবে। যদি এই ইলেকট্রন এই হোলে প্রবেশ করে, বা এই ইলেকট্রন যদি এই হোলে প্রবেশ করে, তাহলে এইখানে হোলপ্রাপ্ত ইলেকট্রন পাবো। তাহলে তুমি দেখো, ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রন ঘাটতি ফলে এখানে এন টাইপে কী সৃষ্টি হবে, হোল সৃষ্টি হবে। উচ্চ বিভব ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে, উচ্চ মানে বড় লোক, সে বড় লোক হয়েছে কীভাবে, টাকা নিয়ে, তাহলে সে টাকা নিবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে এই ইলেকট্রন এই দিক দিয়ে চলে আসবে। আবার এখানে ইলেকট্রন যদি চলে যায়, আবার কী সৃষ্টি হবে, হোল সৃষ্টি হবে। ক্লিয়ার কিনা? তাহলে দেখো, আবার নিম্ন বিভব ইলেকট্রন কী করে, নিম্ন মানে কি, গরিব হয়েছে কীভাবে, টাকা দিয়ে না টাকা নিয়ে, টাকা দিয়ে, তখন সে ইলেকট্রন দিয়ে দেয়। যদি সে ইলেকট্রনই দিয়ে দেয়, তাহলে তুমি একটু খেয়াল করো, আবার এই হোলে ইলেকট্রন পাবে কি পাবে না, পাবে। তার ইলেকট্রন যাচ্ছে এইখান দিয়ে এই বরাবর, আবার এই ইলেকট্রন হোলে প্রবেশ করবে, এইভাবে এই প্রসেসটা চলতে থাকে। তার মানে ইলেকট্রন যাচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। তাহলে ইলেকট্রন যেদিকে যায়, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। তার মানে তড়িৎ প্রবাহ যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারতেছো? তার মানে আমি এন টাইপের সাথে যখন নিম্ন বিভব আর পি টাইপের সাথে যখন উচ্চ বিভব যুক্ত করবো, তখন ডিপ্লেশন লেয়ার কী হয়ে যাবে, কমে যাবে, আর মুক্ত আধানের পরিমাণ কী হবে, বেড়ে যাবে। মানে মুক্ত আধান হোলপ্রাপ্ত ইলেকট্রনে পরিণত হবে না। কথা কি ক্লিয়ার তোমরা? তার মানে আমি যদি এন টাইপের সাথে নিম্ন বিভব, পি টাইপের সাথে উচ্চ বিভব যুক্ত করি, ফরওয়ার্ড বায়াস। আবার যদি আমি এন টাইপের সাথে উচ্চ বিভব আর পি টাইপের সাথে নিম্ন বিভব যুক্ত করি, তাহলে ঘটনা কি ঘটে, এর উল্টাটা ঘটে। মনে আছে তো তোমাদের প্রিভিয়াস ক্লাসের পড়া? তার দেখো, এই ইলেকট্রন এই হোলে প্রবেশ করবে, এই যে হোলে প্রবেশ করবে, দেখো তো ইলেকট্রন হোলে প্রবেশ করছে। নিম্ন বিভব ইলেকট্রন কি করবে বলো তো, এই ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে না ত্যাগ করবে? নিম্ন বিভব ইলেকট্রন ত্যাগ করে, তাহলে আরও ইলেকট্রন ত্যাগ করবে। উচ্চ বিভব ইলেকট্রন কি করে বলো তো, এই ইলেকট্রন গ্রহণ করলে হোল সৃষ্টি হবে। তাহলে প্রাচীরটা আগে ছিল এই বরাবর, এখন হবে আরও বেড়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারতেছো? এই প্রাচীরটাকে আমরা বলছিলাম ডিপ্লেশন লেয়ার, বা মুক্ত আধানহীন স্তর, বা বিভব প্রাচীর, বা মুক্ত আধানহীন স্তর, বা বিভব প্রাচীর, বা ডিপ্লেশন লেয়ার, যাই বলো না কেন। তার মানে এটা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কথা কি বুঝতে পারতেছো? যদি বাড়ে, তাহলে ইলেকট্রন না থাকার ফলে তড়িৎ প্রবাহ করা সম্ভব? অবশ্যই না। এই ধরনের বায়াসকে আমরা কি বলি বলতো, রিভার্স বায়াস। কিন্তু রিভার্স বায়াসের খুব গুরুত্বপূর্ণ কথা হলো, রিভার্স বায়াসে কিন্তু হোল প্রাপ্ত ইলেকট্রন থাকে। রিভার্স বায়াসে কি থাকে, হোল প্রাপ্ত ইলেকট্রন। আর ফরওয়ার্ড বায়াসে শুধুমাত্র কি থাকে বলতো, ইলেকট্রন থাকে। আর হোল প্রাপ্ত ইলেকট্রন শক্তি কি করে বলতো, মজুত করে। হোল প্রাপ্ত ইলেকট্রন শক্তি মজুত করে। হোল প্রাপ্ত ইলেকট্রন শক্তি কি করে, মজুত করে। আর ইলেকট্রন শুধুমাত্র কি করে বলতো, তড়িৎ প্রবাহ করে, শক্তি মজুত করে না, তড়িৎ প্রবাহ করে। কথা কি বুঝতে পারতেছো? ক্লিয়ার? চলো এটা ডায়াগ্রাম আমরা এখন শিখব। এখন দেখো তো, তার মানে আমি দেখলাম কি, পি টাইপের সাথে উচ্চ বিভব, এন টাইপের সাথে নিম্ন বিভব, মানে প্লাস প্লাস যদি মিলে থাকে, তাহলে কি বলতো, ফরওয়ার্ড বায়াস। তাহলে আমি পি এন টাইপের একটা ডায়াগ্রাম আর্ট করি। এটা হলো পি আর এটা হলো এন, এটা পি এন টাইপের ডায়াগ্রাম। এটা কি বলতো, পি এন টাইপের ডায়াগ্রাম। আমি যদি পি টাইপের সাথে উচ্চ বিভব আর এন টাইপের সাথে নিম্ন বিভব যুক্ত করি, তার মানে এটা কি বলতো, ফরওয়ার্ড বায়াস। কথা কি বুঝতে পারতেছো? আমি যদি উল্টা করে দিই, যেদিকে বার থাকবে, এই যে বার, ক্লিয়ার, এই যে দাগটা, এইটা হলো এন টাইপ, আর তার বিপরীতটা হলো পি টাইপ। আমি উল্টা করে দিচ্ছি কিন্তু। তাহলে তুমি একটু খেয়াল করো তো, আমি যদি এইভাবেও দিই, এটাও কিন্তু ফরওয়ার্ড বায়াস। তার মানে এন টাইপের সাথে নিম্ন বিভব, পি টাইপের সাথে উচ্চ বিভব, তার মানে এটা কি বলো, ফরওয়ার্ড বায়াস। আর আমি যদি এইরকম করি, এটা পি, এটা এন, তাহলে এটা কি বলতো, রিভার্স বায়াস। মানে পি টাইপের সাথে নিম্ন বিভব, এন টাইপের সাথে উচ্চ বিভব, তার মানে এটা রিভার্স বায়াস। এরপর আবার আমি যদি বলি যে তোমার উল্টা করে দিই, এটা এন টাইপ, এটা পি টাইপ, তার মানে এটা কোন টাইপ বলতো, ফরওয়ার্ড না রিভার্স?
অবশ্যই রিভার্স, এন টাইপের সাথে উচ্চ বিভব, পি টাইপের সাথে রিভার্স, পি টাইপের সাথে নিম্ন বিভব। তার মানে কি বলতো, এটা রিভার্স বায়াস। কথা কি বুঝতে পারতেছো? এই ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের একটা ডায়াগ্রাম আমরা বুঝলাম। ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পাস হয়, রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ার কারণে ডিপ্লেশন লেয়ার বা বিভব প্রাচীর বা মুক্ত আধান স্তর বেড়ে যাওয়ার কারণে এখানে তড়িৎ প্রবাহ করা সম্ভব হয়ে ওঠে না। এখন যে আমরা টপিকটা পড়বো সেটা ভোল্টেজ আর কারেন্টের লেখচিত্র। এখন ভোল্টেজ আর কারেন্টের লেখচিত্র হলো ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের আমরা ডায়াগ্রাম থেকে বা এইটার যে ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা ভোল্টেজ আর কারেন্টের লেখচিত্রটা অঙ্কন করব। বুঝতে পারতেছো? এখন দেখো তো, পি টাইপ আর এন টাইপ মনে আছে তো? পি টাইপে আমরা কোন যুজি মৌল দিই বলতো? ত্রিযুজি। আর এন টাইপে আমরা পঞ্চযুজি। তখন সিলিকনের তড়িৎ প্রবাহ করতে পারি না। পারার জন্য আমাদের কি লাগে বলতো? সিলিকনের জন্য 1.1 ইলেকট্রোভোল্ট আর জার্মেনিয়ামের জন্য 0.7 ইলেকট্রোভোল্ট আর তোমার কার্বনের জন্য 5.5 ইলেকট্রোভোল্ট দেয়া লাগে। এরপর যখন বন্ধনটা ভেঙে যায়, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়াইছিলাম, বন্ধনটা যখন ভেঙে যায় তখন তোমার কি হয় বলতো? কারেন্টটা ফ্লো করা শুরু করে। এখন যাই হোক, এখন আমরা এক্স অক্ষ বরাবর কোন চলক দিই বলতো? ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন চলক। আর ওয়াই অক্ষ বরাবর কি দিই? পরাধীন চলক। বলো তো, আমি ভোল্টেজ না দিলে কারেন্টকে পাবো, অর্থাৎ চর না দিলে যেমন ব্যথা পাবো না, ঠিক তেমনই ভোল্টেজ না দিলে কি পাবো না? কারেন্ট পাবো না। তাহলে আমি ভোল্টেজ দিব 100, ভোল্টেজ না দিলে কারেন্ট যেমন পাবো না, তাহলে কি কারেন্টটা ভোল্টেজের উপরে কি করে বলতো? নির্ভর করে। এই কারেন্টটা আই ভোল্টেজের উপর নির্ভর করে। তাহলে ভোল্টেজটা স্বাধীন, যে পরিমাণ ভোল্টেজ দিব সেই পরিমাণ কারেন্ট পাবো। স্বাধীনটা এক্স অক্ষ বরাবর, পরাধীনটা ওয়াই অক্ষ বরাবর। কথা বুঝতে পারতেছো? তো এইদিকে এক্স যদি প্লাস হয়, এইদিকে এক্স কি হয়ে যাবে বলতো? মাইনাস। তাহলে ভি মাইনাস, ওয়াই দিকে প্লাস, এইদিকে মাইনাস। কথা কি বুঝতে পারতেছো? এখন দেখো, ধরো আমি ফরওয়ার্ড বায়াসের যদি ডায়াগ্রাম আর্ট করি, ধরো আমি সিলিকন নিছি, তাহলে 0.1 ভোল্টেজ দিছি, কারেন্ট কি পাবো না? 0.2, 0.3, 0.4, 0.5 এইভাবে দিতে দিতে 1 ইলেকট্রোভোল্ট দিলাম, তারপর পাচ্ছে যখন 1.1 ইলেকট্রোভোল্ট দিব তখনই কারেন্ট পাওয়া শুরু করবো কি করবো না? তার মানে এইটুক পর্যন্ত হলো 1.1 ইলেকট্রোভোল্ট। এরপর আমি যত ভোল্টেজ বাড়াবো কারেন্ট আস্তে আস্তে ততই বাড়তে থাকবে। ভোল্টেজ বাড়াচ্ছে, কারেন্ট বাড়তেছে। দেখো, ভোল্টেজ বাড়াচ্ছে, কারেন্ট বাড়াচ্ছে, ভোল্টেজ বাড়তেছে, কারেন্ট বাড়তেছে। তার এই বায়াসটাকে আমরা কি বলতেছি? এটা ডায়াগ্রাম হলো ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড কি বলো তো? বায়াস। এখন একটু যদি মনোযোগ দাও তোমরা, দেখো তো এই যে 1.1 ইলেকট্রোভোল্ট, এইটুকের জন্য কি এইটুকের আগ পর্যন্ত আমি যতই ভোল্টেজ দিচ্ছি না কেন কারেন্ট কি পাইছি না? তারপর এটাকে আমি বলতে পারি না এই ভোল্টেজটা, এই ভোল্টেজের পয়েন্টটা আমার কারেন্ট পাওয়ার জন্য একটা সূচনা করে দিল। এই জন্য এই ভোল্টেজটাকে আমরা বলতে পারি বলতো সূচন ভোল্টেজ। কি বলতে পারি? সূচন ভোল্টেজ। এই সূচন ভোল্টেজটাকে আমরা আরেকটা বলতে পারি না, যে ভোল্টেজে ধরো তোমার কারেন্ট পাওয়া শুরু করছে, এটা আমরা বলতে পারি না হাঁটু ভোল্টেজ। এখন নাম বলতে খারাপ শোনা যায়, এই জন্য আমরা এটা বলতে পারি নি ভোল্টেজ। তারপর সূচন ভোল্টেজের আরেকটা আমরা কি বললাম বলতো? নি ভোল্টেজ। সূচন ভোল্টেজ আরেকটা নাম কি? নি ভোল্টেজ। এই যে নি ভোল্টেজটা গেল, তারপর সূচন ভোল্টেজ বা নি ভোল্টেজ কাকে বলে বলতো? যে পরিমাণ ভোল্টেজ দ্বারা আগ পর্যন্ত কারেন্ট পাওয়া যায় না ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, সেই পরিমাণ ভোল্টেজকে আমরা সূচন ভোল্টেজ বা নি ভোল্টেজ বলি। এরপর রিভার্স বায়াস আমি ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট পাবো, ভোল্টেজ বাড়াচ্ছে, কারেন্ট পাবো, ভোল্টেজ বাড়াচ্ছে, কারেন্ট পাবো না। দেখো তো এই রিভার্স বায়াসে কি পাওয়া যায় বলতো? হোল প্রাপ্ত ইলেকট্রন। রিভার্স বায়াসে কোন প্রাপ্ত? হোল প্রাপ্ত ইলেকট্রন। তো আমি ভোল্টেজ দিচ্ছি, তার এই হোলটা ভাঙে নাই, কিন্তু হঠাৎ করে যখন হোলটা ভেঙে যাবে তখন যে পরিমাণ শক্তি দিছি ওই পরিমাণ শক্তি নিয়ে দৌড় দিবে। যেমন এই হোলটা ভাঙতে ধরো 10 জুল আমার শক্তি লাগলো, ধরো আমি যদি এরপরে হোলটা ভাঙছে, এরপর আরও যদি 10 জুল দিই তাহলে এই ইলেকট্রন দৌড় দিবে কত জুল নেই? 10 কত বলো তো? 20 জুল নেই। তাহলে শক্তি কি বেশি পাচ্ছি না? তার মানে কি রিভার্স বায়াসের ক্ষেত্রে ভোল্টেজ বাড়াচ্ছি, দেখো মনোযোগ দাও, রিভার্স বায়াসের ক্ষেত্রে ভোল্টেজ বাড়াচ্ছি, এই যে দেখা যাচ্ছে তো, বাড়াচ্ছি, কারেন্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে যে পরিমাণ ভোল্টেজ, এত পরিমাণ ভোল্টেজ দিছ, ওই পরিমাণ ভোল্টেজের জন্য ওই পরিমাণ হঠাৎ করে কারেন্ট পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারতেছো? তুমি যে পরিমাণ ভোল্টেজ বাড়াচ্ছ, হঠাৎ করে ওই পরিমাণ কি পাবা? কারেন্ট পাবা।
এই যে কারেন্টের গ্রাফ, কারেন্ট পেয়ে যাচ্ছ। তার মানে সহজ কথা হলো, ধরো আমি 100 ভোল্টেজ 200 ভোল্টেজ 300 দিচ্ছি কিন্তু কারেন্ট পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে এই ইলেকট্রন ভোল্টেজ যখন ভেঙে যাচ্ছে, ওই যে পরিমাণ ভোল্টেজ দিচ্ছ, এই যে 20 মোট ভোল্টেজ, ওই পরিমাণে কারেন্ট কি পাওয়া যাবে। তাহলে এটা কি আমার জন্য ভালো না খারাপ? অবশ্যই খারাপ। হঠাৎ করে যদি এই পরিমাণ কারেন্ট পায় তার আমি তো ব্রাস্ট হয়ে যাবো। তার মানে যখন তোমরা এক্সপেরিমেন্ট করো, ভোল্টেজ মানে রিভার্স বায়াসে দিন শেষে ভোল্টেজই বাড়ে না, কারণ যে তোমার ডায়োডটা ব্যবহার করা হয়, আমি ভোল্টেজ বাড়াচ্ছি, ওই ডায়োডটাই পরে নষ্ট হয়ে যায়, কিন্তু ভোল্টেজ আর বাড়ে না। মানে প্র্যাকটিক্যাল কথাবার্তা, মানে যখন তুমি এক্সপেরিমেন্ট করবা। তার মানে কি আমি এইটুক ভোল্টেজকে বলতে পারি না নষ্ট ভোল্টেজ, এইটুক ভোল্টেজ নষ্ট হয়েছে, যে ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্ট পাচ্ছি না, ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্ট পাচ্ছি না, এই এখন নষ্ট বলতে খারাপ শোনা যায়, এই জন্য এইটুকটা বলতে পারি আমরা বিনাশী ভোল্টেজ। বিনাশী মানে নষ্ট, বিনাশী ভোল্টেজ। এখন এই বিনাশী ভোল্টেজটাকে কোন বিজ্ঞানী আবিষ্কার করছে বলতো? বিজ্ঞানী জেনার। এই জন্য এটাকে আমরা বলতে পারি জেনার ভোল্টেজ। কি বলতে পারি? জেনার ভোল্টেজ। তার মানে এই ফরওয়ার্ড বায়াস, এই রিভার্স বায়াস। তাহলে জেনার ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ কাকে বলে বলতো? রিভার্স বায়াসের ক্ষেত্রে বিপুল পরিমাণ ভোল্টেজ প্রয়োগের ফলে কারেন্ট পাওয়া যায় না, কিন্তু হঠাৎ করে ওই পরিমাণ ভোল্টেজের জন্য বিপুল পরিমাণ কারেন্ট পাওয়া যাচ্ছে, ওই পরিমাণ ভোল্টেজকে বিনাশী ভোল্টেজ বা জেনার ভোল্টেজ বলা হয়। এটা আসবে। এইবার পসিবিলিটি আছে গতে আসার মতো। কথা কি বুঝতে পারতেছো? বোর্ডে ক্লিয়ার? এখন চলো আমরা কারেন্ট পড়বো। আসলে কারেন্ট কয় ধরনের হতে পারে? দেখো তো, কারেন্ট আসলে দুই ধরনের হতে পারে, একটা হলো এসি আর একটা হলো ডিসি। তাহলে কারেন্ট কয় ধরনের হতে পারে বলো তো? দুই ধরনের, একটা হলো এসি আর একটা ডিসি। এসি কারেন্ট এতে হলো অল্টারনেটিভ, এতে কি বলতো? অল্টারনেটিভ কারেন্ট, এতে অল্টারনেটিভ কারেন্ট। আর ডিসিতে কি বলতো? ডিরেক্ট কারেন্ট। ডিসিতে কি কারেন্ট? ডিরেক্ট কারেন্ট। এখন একটু মনোযোগ দাও, অল্টারনেটিভ কারেন্ট কি আর ডিরেক্ট কারেন্ট কি? অল্টারনেটিভ মানে কি বলতো? বিকল্প পথ। ধরো আমি সহজ করে বোঝাই, ধরো তোমার এইখানে একটা তার আছে, রোধ আছে, আর এইখানে একটা রোধ আছে। ধরো এটা আমার আউটপুট, এখন আমি ধরো 10 এম্পিয়ার কারেন্ট দিছি। এখন এই দিক দিয়ে কারেন্টটা পাস হচ্ছে, এখন তার দুইটা রাস্তা, এই দিক দিয়েও যেতে পারে, এই দিক দিয়েও যেতে পারে। কথা বুঝতে পারতেছো? কিন্তু আমি কারেন্টটাকে যাওয়াবো এই দিক দিয়ে, আমি কারেন্টটাকে যাওয়াবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। তাহলে তুমি দেখো তো, কারেন্টটা যখন যাবে তখন ধরো এই যে আমি যে রাস্তায় কারেন্টটাকে নিয়ে যাব, ওই রাস্তায় একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, বা এখানে টুইস্ট হয়ে গেছে, তারটা কারেন্ট পাস হতে পারতেছে না। যদি আমি অল্টারনেটিভ কারেন্ট দিই, তাহলে এই কারেন্টটা যদি এদিক না যেতে পারে, তার তো আরেকটা রাস্তা আছে, তখন এই দিকে চলে যাবে। তার মানে অল্টারনেটিভ কথা অর্থ কি? অল্টারনেটিভ কথা অর্থ হলো বিকল্প। অল্টারনেটিভ কথা অর্থ কি বলতো? বিকল্প। কথা বুঝতে পারতেছো? কিন্তু আমি যদি ডিরেক্ট কারেন্ট দিই, তার মানে এই দিক দিয়ে যখন যেতে বলছি, যখন যেতে পারতেছে না, তখন আর এটা যত রাস্তায় থাকুক না কেন, সে আর দিকের পরিবর্তন করবে না। তার মানে কি? ডিরেক্ট কারেন্ট মানে কি বলতো? একমুখীকরণ। ডিরেক্ট কারেন্ট কি বলতো? একমুখীকরণ। অল্টারনেটিভ মানে দুই দিকে যেতে পারে, এদিকেও যেতে পারে, ওই দিকেও যেতে পারে। কথা বুঝতে পারতেছো? তার মানে আমি যদি এসির যদি একটা গ্রাফ দেখাই, তার মানে এসির যদি আমি একটা গ্রাফ দেখাই, তাহলে কি ঘটে? এই যে দিকের পরিবর্তন করে দেখো তো, এটা প্লাস মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস। তার মানে এইটা যদি প্লাস হয়, তাহলে এইটার কারেন্ট কি হয়ে যাবে? মাইনাস হবে। তার মানে দিকের পরিবর্তন করতেছে, ওয়েভ আকারে যাচ্ছে। কথা বুঝতে পারতেছো? আর ডিরেক্ট কারেন্ট মানে কি বলতো? একদিকে যাবে। ডিরেক্ট কারেন্ট মানে কি বলতো? একদিকে যাবে। তাহলে একদিকে এইভাবে যেতে পারে, দেখো তো একদিকে যাচ্ছে না, প্লাস 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 প্লাস। আবার এইটাও তো হতে পারে, একদিকে যাচ্ছে মাইনাস। আবার এটাও কি হতে পারে না যে আমার একবারে ডিরেক্ট যাবে, কোনো পরিবর্তন হবে না, কোনো কম্পাউন্ড দিবে না? তাহলে কথার অর্থ হলো এসি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। এই যে ফ্রিকোয়েন্সি দিচ্ছে, তাহলে এসিটা কিসের উপর নির্ভর করে? ফ্রিকোয়েন্সি। এমসিকিউ তো আসে, এসি কারেন্ট কিসের উপর নির্ভর করে? ফ্রিকোয়েন্সি। আমাদের বাসা বাড়িতে এসি কারেন্ট ব্যবহার করি না, ডিসি কারেন্ট? অবশ্যই এসি। আমাদের বাসা বাড়ির ফ্রিকোয়েন্সি কত বলো তো? 50 হার্টজ। বাংলাদেশের বাসা বাড়ির ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। আর তুমি যদি আমেরিকা যাও, সেখানে 60 হার্টজ। তাহলে ডিরেক্ট কারেন্টটা কি বলতো? একমুখীকরণ। দেখো তো, এটাও তো একমুখীকরণ, এটাও একমুখীকরণ, এটা তো সেম। এটাও ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, এটাও ফ্রিকোয়েন্সির নির্ভর করে। তার মানে তাহলে ডিরেক্ট কারেন্ট কয় ধরনের পারে বলো তো?
দুই ধরনের, একটা হলো যেটা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে মানে কি কম্পন দেয়, তাহলে একটা হলো পালসেটিং, একটা কি বলতো পালসেটিং ডিসি মানে স্পন্দনশীল ডিসি, আরেকটা কি বলতো ডিরেক্ট গেছে না, এই যে ডিরেক্ট গেছে, তাহলে আরেকটা হলো ডিরেক্ট কারেন্ট। তাহলে আবার বলে দিচ্ছি তোমার অল্টারনেটিভ আর ডিরেক্ট, অল্টারনেটিভ ফ্রিকোয়েন্সি নির্ভর করে, ডিরেক্ট কারেন্টের ফ্রিকোয়েন্সি নির্ভর করে পালসেটিং ডিসিটা, আর ডিরেক্ট কারেন্ট মানে বলতো একবারে ডিরেক্ট যাবে যার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না। কথা বুঝতে পারতেছো? এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো রেকটিফায়ার। রেকটিফায়ার, এই রেকটিফায়ারের বাংলা অর্থ হলো একমুখীকরণ। একমুখীকরণ, এই রেকটিফায়ারের বাংলা কথা অর্থ কি বলতো একমুখীকরণ। এখন একমুখীকরণ কিভাবে আমরা করব? আমরা কারেন্ট ইউজ করব এসি, এই এসিটাকে আমরা কি করব ডিসি বানাবো। তাহলে এসিকে ডিসি করার পদ্ধতি কি? এসিকে ডিসি করার পদ্ধতিকে রেকটিফিকেশন বলা হয়। রেকটিফিকেশন বলা হয়, বা এই যন্ত্রের নামটাকে বলা হয় রেকটিফায়ার, একমুখীকরণ। এসিকে আমরা কি করব ডিসি করব। চলো আমরা এসি আগে দেখি একটা তারের মধ্যে দিয়ে বা একটা পরিবাহের মধ্যে দিয়ে এসি যায় কিনা, সেটাকে আমরা কি করব ডিসি বানাবো। প্রথমে আমরা একটি ডায়োড ব্যবহার করে এসিকে ডিসি করব। কয়টা ডায়োড ব্যবহার করব? একটা। তাহলে একটি ডায়োড ব্যবহার করে এসিকে আমরা ডিসি। ধরো এটা একটা জেনারেটর, এটা একটা জেনারেটর, আমি এইখানে কি দিলাম রোধ দিলাম, এখানে আমার রোধ দিলাম। দেখো তো জেনারেটর কি কারেন্ট পাস করে, তার প্লাস মাইনাস মানে উচ্চ বিভব সেল আছে এখানে। তাহলে এইরকম না, উচ্চ বিভব নিম্ন বিভব, অর্থাৎ উচ্চ বিভব নিম্ন বিভব প্লাস মাইনাস। যদি এটা আমরা দেখব এই রোধের ভিতর দিয়ে কারেন্ট এসি যাচ্ছে না কি ডিসি যাচ্ছে, দেখো তো দিকের পরিবর্তন হবে, তাহলে এসি। আমি যদি উচ্চ বিভব থেকে কারেন্ট যাবে না নিম্ন বিভব থেকে, ইলেকট্রন যায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, আর কারেন্ট যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কথা বুঝতে পারতেছো? তাহলে কারেন্ট যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব যাবে, গেল 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 যাচ্ছে। যদি এটার আমি গ্রাফটা অঙ্কন করি তাহলে কি দাঁড়ায় বলো তো? দুইটা গ্রাফ একসাথে আঁকব, এসি আর ডিসি। এই যে একটা কারেন্ট পাইছি তার মানে প্লাস ধরলাম, এটা এই যাওয়াটাকে আমরা কি ধরলাম প্লাস ধরলাম। বুঝতে পারতেছো? তারপর আমি যখন সেলের পরিবর্তন করবো মাইনাস প্লাস, তার মাইনাস প্লাস মানে কি বলতো এইরকম হবে না, এই যে মাইনাস প্লাস মানে নিম্ন বিভব আর উচ্চ বিভব যুক্ত করা। তাহলে কারেন্টে কি করবো বলতো এই যে উচ্চ বিভব থেকে যাবে 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 দিকের পরিবর্তন হলো। এটা যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস, তাহলে নিচ দিয়ে যাবে মাইনাস, এরপর আবার প্লাস মাইনাস নেই, এই যে প্লাস আবার মাইনাস প্লাস প্লাস মাইনাস। তাহলে এটা কারেন্ট দিকের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এটা কি বলতো আমার এসি অল্টারনেটিভ কারেন্ট। এখন আমরা কি করব এসিকে কি করব ডিসি করব, এই পদ্ধতিটাকে কি বলে রেকটিফিকেশন, আর এই যন্ত্রটাও রেকটিফায়ার। এসিকে ডিসি করার জন্য আমরা কয়টা ডায়োড ব্যবহার করব? একটা। চলো একটা ডায়োড ব্যবহার করব জেনারেটর। আর এসিকে ডিসি ব্যবহার করার জন্য কি ব্যবহার করতে হয় বলতো? ডায়োড ব্যবহার করলেই হয়ে যায় জেনারেটর ডিসি। বুঝতে পারতেছো? জেনারেটরে এইখানে আমরা কি দিছিলাম বলতো রোধ দিছিলাম, এখানে কি দিছিলাম রোধ। এখন আমরা ডায়োড ব্যবহার করব, রোধের আগে একটা ডায়োড ব্যবহার করব, এটা পি টাইপ আর এইখানে বারটা এন টাইপ। দেখো তো আমি যদি প্লাস আর মাইনাস দিই, উচ্চ বিভবের সাথে পি টাইপ নিম্ন বিভবের এন টাইপ, এটা মিলছে কি মিলে না? উচ্চ বিভবের সাথে পি টাইপ নিম্ন বিভবের সাথে এন টাইপ, তার মানে ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? অবশ্যই ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসের ভিতরে কারেন্ট যায় কি যায় না? কারেন্ট পাস হয়, তাহলে কারেন্টে যাবে গেল 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 কারেন্ট পাস হবে। তার মানে কথা অর্থ হলো যদি আমি এটার সাথে গ্রাফের সাথে মিলায় বলি তাহলে একটা কারেন্ট পাইছে অর্থাৎ প্লাস, একটা কারেন্ট পাইছে অর্থাৎ প্লাস। এরপর যদি আমি বাইজিংয়ে পরিবর্তন করি মাইনাস প্লাস, দেখো তো নিম্ন বিভবের সাথে পি টাইপ উচ্চ বিভবের সাথে এন টাইপ, ফরওয়ার্ড এন্ড রিভার্স অমিল হয়ে গেলে কিন্তু রিভার্স। ও পি টাইপের সাথে নিম্ন বিভব মাইনাস পি মাইনাস, উচ্চ বিভবের সাথে এন টাইপ, তাহলে এন টাইপ নেগেটিভ পজিটিভ, মিল অমিল হলে কি বায়াস? রিভার্স বায়াস। রিভার্স বায়াসে কারেন্ট পাস হবে? অবশ্যই না। তাহলে উচ্চ বিভব থেকে কারেন্ট গেল 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 কারেন্ট যেতে পারবে না। তার মানে কারেন্ট যদি না পায় এই যে ব্ল্যাঙ্ক হয়ে গেল। আগেরটার মধ্যে কিন্তু কারেন্ট পাইছিলাম, এটা প্লাস এটা মাইনাস, কারণ তার বিপরীত দিকে কারেন্ট পাইছিলাম। এখন কি কারেন্ট পাচ্ছি?
সেল পরিবর্তন করার পরে অবশ্যই না। এরপর যদি আবার প্লাস মাইনাস নেই, তার মানে উচ্চ বিভবের সাথে পি টাইপ, নিম্ন বিভবের সাথে এন টাইপ, তার মানে ফরওয়ার্ড বায়াস, তার কারণ কারেন্ট পাস হবে, তার মানে আবার একই দিকে। এখন বলতে একই দিকে দিলেন কেন? কারণ কারেন্ট উচ্চ বিভব থেকে যাবে। দেখো উচ্চ বিভবের সাথে পি টাইপ, নিম্ন বিভবের সাথে এন টাইপ, তখন ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে কারেন্ট পাস হবে, তা উচ্চ বিভব থেকে যাবে 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 যাবে, এই আবার একই দিকে যাচ্ছে। দিকের কি পরিবর্তন হচ্ছে? অবশ্যই না। এরপর যখন মাইনাস প্লাস দেবো, নিম্ন বিভবের সাথে পি টাইপ, উচ্চ বিভবের সাথে এন টাইপ, ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস, রিভার্স ব্যাস, কারেন্ট পাস হবে না। তখন কারেন্ট যদি না যায়, তা এই যে নেগেটিভ হাফ সাইকেল, তখন এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে একদিকে করছি কি করিনি? করছি। এটা তারা কি বলতো? এটা ডিসি, ডিরেক্ট কারেন্ট। তাহলে প্রশ্ন যদি আসে একটি ডায়োড ব্যবহারকে এসিকে ডিসি করো, তা তুমি আগে সংজ্ঞায় লিখবা। এসিকে ডিসি করার পদ্ধতিকে রেকটিফায়ার বলা হয়, রেকটিফিকেশন বলা হয়। জেনারেটরের সাথে রোধ যুক্ত করে উচ্চ বিভব নিম্ন বিভব যুক্ত করার ফলে পজিটিভ হাফ সাইকেল পাওয়া যায়, নিম্ন বিভব উচ্চ বিভব যুক্ত করার ফলে নেগেটিভ হাফ সাইকেল পাওয়া যায়। এভাবে এসি কারেন্ট পাওয়া যাচ্ছে। এসিকে ডিসি করার জন্য আমরা একটা ডায়োড ব্যবহার করব। এবার পুরো বাংলা কথা লিখলেই নাম্বার পেয়ে যাবা, আর এই চিত্রটা দিবা আর গ্রাফটা দিবা, তাহলেই হয়ে যাবে। আমরা যখন এসিকে ডিসি করার জন্য আমরা ডায়োড ব্যবহার করা হয়, ডায়োড ব্যবহার করা হয়েছে, করছো। তারপর বলবো উচ্চ বিভবের সাথে পি টাইপ, নিম্ন বিভবের সাথে এন টাইপ যুক্ত করার ফলে ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে রূপান্তর হয়, অর্থাৎ কারেন্ট পাস হবে। তার মানে আমরা উচ্চ বিভব পজিটিভ হাফ সাইকেল, এটাকে এগুলোকে কি বলা হয়? পজিটিভ হাফ সাইকেল। এই কথা লিখতে হবে, পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল। বুঝতে পারলা? আর এটা এই নিচেরটাকে কি বলা হয়? নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল বা ঋণাত্মক অর্ধচক্র। তারপরে বলবা যে উচ্চ বিভব নিম্ন যুক্ত করার ফলে পি টাইপ ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে রূপান্তর হয়, অর্থাৎ কারেন্ট উচ্চ পজিটিভ হাফ সাইকেল পাওয়া যায়। তো যখন সেলের পরিবর্তন করা হয় তখন রিভার্স বায়াস হয়ে যায়, তখন আর আমরা নেগেটিভ হাফ সাইকেল পাওয়া যায় না। এভাবে এসিকে ডিসি করা হয় একটি ডায়োড ব্যবহার করে। এখন আমরা পড়বো দুটা ডায়োড ব্যবহার করে কিভাবে করা হয়। এখন আমরা শিখবো কি বলতো? দুটি ডায়োড ব্যবহার করে, দুটি ডায়োড ব্যবহার করে আমরা আগের মতোই জেনারেটরের সাথে যদি রোধ যুক্ত করি, আগের মতোই কিন্তু দেখো তো, প্লাস মাইনাস উচ্চ বিভব নিম্ন বিভব যুক্ত করার ফলে উচ্চ বিভবে কারেন্ট যাবে, অর্থাৎ আমরা পজিটিভ হাফ সাইকেল পেয়ে যাব। তারপর আবার আমরা যদি নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ মানে নিম্ন বিভব যুক্ত করার ফলে কারেন্ট এদিক দিয়ে যাবে, এই যে উচ্চ বিভব থেকে যাবে, অর্থাৎ আমরা নেগেটিভ হাফ সাইকেল পেয়ে যাবো। এটা প্লাস হলে এটা মাইনাস, প্লাস মাইনাস। তাহলে এটা হলো কি বলতো? এসি। এইটাকে আমরা কি দুইটা ডায়োড ব্যবহার করে কাজ করব। জেনারেটরের সাথে আমরা এইখানে একটু কথা আছে, একটু বুঝো তোমরা। ধরো এইখানে আমরা পি টাইপ আর এন টাইপ দিলাম, বুঝছো? একটু মনোযোগ দিও। আর এইখানে আমরা পি টাইপ এন টাইপ, পি টাইপ এন টাইপ। যদি এইখানে আমি একটা রোধ দিই, দেখো এইখানে ছোটোখাটো অনেকগুলোই প্রশ্ন আসতে পারে। রোধ দিলাম, দেখো তো তাহলে কাজ হবে কি হবে না, খেয়াল করো। আমি উচ্চ বিভব নিম্ন বিভব যুক্ত করছি, উচ্চ বিভবের সাথে পি টাইপ, নিম্ন বিভবের সাথে এন টাইপ, ফরওয়ার্ড বায়াস মিলে গেছে। উচ্চ বিভবের সাথে এন টাইপ, নিম্ন বিভবের সাথে পি টাইপ, রিভার্স বায়াস, কারেন্ট পাস হবে না। তার মানে তুমি দেখো কারণ উচ্চ বিভব থেকে যাবে নিম্ন বিভব, উচ্চ বিভব, কারেন্ট গেল 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 গেল, যেতে পারবে? রিভার্স বায়াস আছে। কারেন্টের ধর্মকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব গেলেই কারেন্টটা পাবো, কিন্তু যেতে পারতেছে না। তাহলে আর যদি সেলের পরিবর্তন করি, তখন এটা ফরওয়ার্ড রিভার্স বায়াস হয়ে যাবে, এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, তখন কারেন্ট গেল গেল গেল, যেতে পারবে না, একই কথা। তাহলে এমন একটা ওয়ে করতে হবে রোডটা যেন কারেন্ট, রোদের ভিতরে কারেন্ট গিয়ে যেন নিম্ন বিভব আসতে পারে। এই জন্য তোমার কি করতে হবে জানো? এই জন্য একটা টেকনিক হলো, এই রোডটাকে এখানে দেওয়া যাবে না। এই রুটটা কি করা যাবে না? এখানে দেওয়া যাবে না, এখানে তার থাকবে। এই রুটটা এর সাথে সমান্তরালে দিয়ে দিব। কিসে দিয়ে দিব? সমান্তরালে। কিসে দিয়ে দিব? সমান্তরালে। আবার যদি আমি সুন্দর করে একটু দেখাই, আর্ট করে দেখাই, অনেকে নাও বুঝতে পারো। এইটা হলো পি টাইপ, পি টাইপ, আর এটা এন টাইপ, পি টাইপ এন টাইপ। আমি রুটটাকে এইখানে দিব না, কি করব? এর সমান্তরালে দিয়ে দিব। বুঝতে পারলাম? এখন তুমি দেখো তো, প্লাস মাইনাস কারেন্টটা উচ্চ বিভব থেকে দেখো, পজিটিভের সাথে উচ্চ বিভবের সাথে পি টাইপ, নিম্ন সাথে এন টাইপ, ফরওয়ার্ড না রিভার্স? ফরওয়ার্ড। উচ্চ বিভবের সাথে এন টাইপ,
নিম্ন ভবিষ্যতে পি টাইপ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স রিভার্স কারেন্টে পাস হবে না। দেখো কারেন্ট গেল 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 এদিকে আসবে, আসলে দুই ভাগে ভাগ হওয়ার কথা, এখানে একটা এখানে একটা, এদিকে যেতে পারবে না, এখন রিভার্স ব্যাস। তাহলে কি করবে, কারেন্টটা এদিক দিয়ে চলে যাবে, কারেন্ট এদিক দিয়ে গিয়ে চলে গেল, তার মানে এটা আমি একটা কারেন্ট পাইছি, তাহলে পজিটিভ হাফ সাইকেল আমি ধরলাম। তারপর যদি আমি সেলে পরিবর্তন করি, নিম্ন বিভব উচ্চ বিভব যুক্ত করি, তাহলে কি হবে, নিম্ন ভবিষ্যতে পি টাইপ উচ্চ ভবিষ্যতে অ্যান টাইপ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স রিভার্স, আবার নিম্ন ভবিষ্যতে অ্যান টাইপ উচ্চ ভবিষ্যতে পি টাইপ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ফরওয়ার্ড। তার মানে ফরওয়ার্ড বায়াসের ভিতরে কারেন্ট যাবে কি যাবে না, যাবে। কারেন্টে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে গেল 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 গেল। এইখানে আসার পরে তার দুইটা ভাবে কাজ করবে, এরকম কাজ করবে। দেখো তো একটু খেয়াল করো, সে এদিক দিয়ে যেতে পারবে কারণ এটা রিভার্স বায়াস না, তাহলে এদিক দিয়েই কারেন্টটা পাস হবে না, তাহলে একই দিকে যাচ্ছে কি যাচ্ছে না। যখন প্লাস মাইনাস নিলাম তখন এইদিকে যাচ্ছিল, মাইনাস প্লাস তাও এদিকে, তাহলে আমরা একই দিকে গেলে প্লাস, এই যে আগেরটার দিকের পরিবর্তন করছিলাম এই জন্য নেগেটিভ হাফ সাইকেল। এখন সেলের পরিবর্তন করার পরেও আমি একই দিকে কারেন্ট পাচ্ছি, তাহলে এটা কি বলতো, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে। আবার প্লাস মাইনাস নাও, আবার কারেন্ট পাবো, আবার মাইনাস প্লাস কারেন্ট পাবো। তাহলে আমি যখন একটাই ডায়োড ব্যবহার করতেছিলাম তখন আমি কিন্তু কারেন্ট পাচ্ছি না একই দিকে ডিসির ক্ষেত্রে। আর যখন আমি দুইটা ডায়োড ব্যবহার করতেছি সেলে পরিবর্তন করার পরেও কারেন্ট পাচ্ছি, দেখো প্লাস মাইনাস ফরওয়ার্ড, এই যে কারেন্ট এদিক দিয়ে চলে গেলো, তো এদিক দিয়ে চলে যাওয়া মানে কি প্লাস। আবার যখন মাইনাস প্লাস নিব তখন কারেন্ট এটাও ফরওয়ার্ড হয়ে যাবে, তখন এদিক দিয়ে যায় এদিক যেতে পারবো কারণ রিভার্স এটা এদিক দিয়ে একই দিকে যাচ্ছে, এই যে কারেন্ট পাচ্ছি। কথা কি বুঝতে পারতেছো? এইভাবে আমরা এসিকে ডিসি করি। কথা ক্লিয়ার? ধন্যবাদ।